প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য আজ শুরু করছি আরেকটি বাংলা রচনা। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো মনোযোগ সহকারে। রচনাটি তোমাদের এক্সামে আসলে তোমরা খুবই সহজভাবে লিখতে পারবে। পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের জন্য রচনাটি। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থাকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। আজ দেখবে তোমরা বাংলা রচনা বিজ্ঞান ও যুদ্ধ এই বিষয়ের উপরে। ভূমিকা: মানব সভ্যতার আদিম যুগ থেকেই গোষ্ঠীতে গোষ্ঠীতে যুদ্ধের কথা জানা যায়। মানুষ যতই সভ্য হয়ে উঠেছে, জাতি ও রাষ্ট্র গঠন করেছে, ততই যুদ্ধের প্রকার ও চরিত্র পাল্টেছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। আদিম মানুষেরা যে সমরাস্ত্র ব্যবহার করত, বর্তমানে যুদ্ধে সে অস্ত্র ব্যবহার বন্ধ হয়েছে। বিজ্ঞান মানুষকে নতুন নতুন অস্ত্র উপহার দিয়েছে। এখানেই বিজ্ঞানের সঙ্গে যুদ্ধের এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। বস্তুত বিজ্ঞানের উন্নতি যুদ্ধের আয়োজনকে আরও সর্বনাশা করে তুলেছে। আজকের যে কোনো যুদ্ধ বিজ্ঞানের উপর নির্ভরশীল। যুদ্ধে বিজ্ঞানের অবদান: যুদ্ধে বিজ্ঞানের অবদান অসামান্য। আদিম যুগের যুদ্ধ গোষ্ঠীতে গোষ্ঠীতে অথবা জাতিতে জাতিতে যে যুদ্ধ হতো, সেখানে তীর, ধনুক, গদা, বর্ষা, ত্রিশূল প্রভৃতি ব্যবহৃত হতো। কিন্তু আধুনিক যুগে বিজ্ঞানের অসামান্য অগ্রগতি ও অবদানের ফলে যুদ্ধের নানা অস্ত্র নির্মাণের সহায়ক হয়েছে। এখন যুদ্ধবিমান, দূরপাল্লার কামান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, রকেট, সাবমেরিন, বিষাক্ত গ্যাস সমরাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। পূর্বে কোনো যুদ্ধে যে পরিমাণ সম্পত্তি ধ্বংস হতো, যত সংখ্যক মানুষ নিহত হতো, তার তুলনায় বর্তমানে বহুগুণ বেশি সম্পত্তি ও মানুষ নিহত হয়। বর্তমানকালে যুদ্ধের ভয়াবহ ফল সুদূর প্রসারী হয়ে থাকে। বংশানুক্রমিকভাবে মানুষ যুদ্ধের ফল ভোগ করে। হিরোশিমা নাগাসাকির সেই ভয়াবহ পারমাণবিক যুদ্ধ তার জ্বলন্ত উদাহরণ। পরবর্তী পয়েন্ট: যুদ্ধের কুফল। আধুনিককালের যুদ্ধের পরিণতি যে কত ভয়ঙ্কর সে বিষয়ে সকলেই কম বেশি অবগত। হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত পরমাণু বোমা ধ্বংসাত্মক ঘটনা সৃষ্টি করেছিল। আজকের যে কোনো যুদ্ধ তার তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক হবে। বলা হয় বিজ্ঞান এখন সব অস্ত্র নির্মাণ করেছে, যার সাহায্যে পৃথিবীর দু একটি মহাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়া তার পক্ষে অসম্ভব নয়। ফলত যুদ্ধ মানব সভ্যতাকে ধ্বংস করতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। পরবর্তী পয়েন্ট: প্রতিক্রিয়া। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা আজ তাদের আবিষ্কৃত সমরাস্ত্রের ব্যবহার সম্পর্কে আতঙ্কিত ও উদ্বিগ্ন। পৃথিবীর দুই মহাশক্তিধর রাষ্ট্র যুদ্ধের মরণাস্ত্র যত মজুত করেছে, এমনটি অন্য রাষ্ট্র করতে পারেনি। তবে এই দুই রাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলিও ভয়ঙ্কর অস্ত্রগুলি সংগ্রহ করতে পারছে। এই ভয়াবহ অবস্থার অবসানের জন্য মারাত্মক অস্ত্র উৎপাদন বন্ধ, মিত্র রাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধ প্রভৃতি বিষয়ে আলোচনা ও চুক্তি সম্পাদিত হচ্ছে। বিজ্ঞান প্রদত্ত মারণাস্ত্রের কথা ভেবেই বিশ্বব্যাপী আজ যুদ্ধবিরোধী ধ্বনি তুলেছে। উপসংহার: বিজ্ঞানের অভিশাপ এই মারণাস্ত্রগুলির ব্যবহার বন্ধ করতে হবে। মানুষে মানুষে ভালোবাসা ও সহানুভূতি আরও বাড়িয়ে তুলতে হবে। হিংসায় উন্মত্ত পৃথিবীকে প্রীতিপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই হয়তো একদিন বিজ্ঞান নির্ভর যুদ্ধের অবসান ঘটবে। বন্ধুরা, বিজ্ঞান ও যুদ্ধ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও। আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।